প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর পূর্বে একটি ভিডিওতে আমি দিনাজপুর বোর্ড 2023 সালের ঘ নং প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম, কিন্তু সেই ভিডিওতে গ নং প্রশ্নের উত্তর দেওয়া ছিল না এবং আপনারা অনেক ধরনের কমেন্ট করে গ নং প্রশ্নের সমাধান চেয়েছিলেন। অনেকে পজিটিভ কমেন্ট করেছেন, অনেকে নেগেটিভ কমেন্ট করেছেন। তো যাই হোক, আজকে আমি দিনাজপুর বোর্ড 2023 সালের গ নং প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখানে গ নং প্রশ্নে লেখা আছে, এ দ্রবণে অ্যাসিডের মোলারিটি নির্ণয় করো। উদ্দীপকে এ পাত্রে সালফিউরিক অ্যাসিডের শতকরা হার দেওয়া আছে 1%। আপনারা মনে রাখবেন, দ্রবণে দ্রব্যের শতকরা হার তিনভাবে প্রকাশ করা হয়। প্রথমটি হচ্ছে দ্রবণের শতকরা ভরের সাপেক্ষে দ্রব্যের ভর। এটিকে সংক্ষেপে দ্রব্যের শতকরা ভরও বলা হয়, যা ছোট হাতের ডাব্লিউ ডিভাইড বাই বড় হাতের ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়। এবং দ্রব্যের শতকরা ভর নির্ণয়ের সূত্র হচ্ছে গ্রাম এককে দ্রব্যের ভর ডিভাইড বাই গ্রাম এককে দ্রবণের ভর। এবং দ্বিতীয়টি হচ্ছে দ্রবণের শতকরা আয়তনের সাপেক্ষে দ্রব্যের ভর। এটিকে সংক্ষেপে দ্রব্যের শতকরা বলা হয়, যা ছোট হাতের ডাব্লিউ ডিভাইড বাই বড় হাতের ভি দ্বারা প্রকাশ করা হয়। এবং দ্রব্যের শতকরা নির্ণয়ের সূত্র হচ্ছে গ্রাম এককে দ্রব্যের ভর ডিভাইড বাই মিলিলিটার এককে দ্রবণের আয়তন। এবং তৃতীয়টি হচ্ছে দ্রবণের শতকরা আয়তনের সাপেক্ষে দ্রব্যের আয়তন, এবং এটিকে সংক্ষেপে দ্রব্যের শতকরা আয়তনও বলা হয়, যা ছোট হাতের ভি ডিভাইড বাই বড় হাতের ভি দ্বারা প্রকাশ করা হয়। এবং দ্রব্যের শতকরা আয়তন নির্ণয়ের সূত্র হচ্ছে মিলিলিটার এককে দ্রব্যের আয়তন ডিভাইড বাই মিলিলিটার এককে দ্রবণের আয়তন। দিনাজপুর বোর্ড 2023 সালের প্রশ্নে এ পাত্রের তথ্যে একটি জটিলতা রয়েছে, এবং এটি হলো এ নং পাত্রে সালফিউরিক অ্যাসিডের শতকরা হার দেওয়া আছে 1%। এই 1%টি দ্রব্যের শতকরা ভর হবে, নাকি দ্রব্যের শতকরা হবে, নাকি দ্রব্যের শতকরা আয়তন হবে, এটি নির্দিষ্টভাবে উল্লেখ নেই। কিন্তু উদ্দীপকে এ নং পাত্রের ঘনত্বের মান দেওয়া আছে 1.145 গ্রাম পার কিউবিক সেন্টিমিটার। যেহেতু এখানে এ পাত্রের ঘনত্বের মান দেওয়া আছে, এই জন্য আমরা সালফিউরিক অ্যাসিডের শতকরা হার 1%কে দ্রব্যের শতকরার ভর এর সমান হিসাব করে গ নং প্রশ্নের সমাধান করব, অর্থাৎ এ দ্রবণে অ্যাসিডের মোলারিটি নির্ণয় করব। গ নং প্রশ্নের উত্তর। সুতরাং গ নং প্রশ্নের সমাধানে লেখা যায়, দ্রব্যের শতকরা ভর অর্থাৎ ছোট হাতের ডাব্লিউ ডিভাইড বাই বড় হাতের ডাব্লিউ সমান সমান 1%। এখানে 1%-এর অর্থ হচ্ছে 1 ডিভাইড বাই 100। যেহেতু আমরা দ্রব্যের শতকরা ভর সমান সমান পেয়েছি 1 ডিভাইড বাই 100, দ্রব্যের শতকরা ভরের সূত্র অনুসারে উপরের অংশটি হচ্ছে গ্রাম এককে দ্রব্যের ভর এবং নিচের অংশটি হচ্ছে গ্রাম এককে দ্রবণের ভর। সুতরাং 1%-এর জন্য লেখা যায় 100 গ্রাম দ্রবণে সালফিউরিক অ্যাসিড দ্রব্যের পরিমাণ 1 গ্রাম। এখানে একটু খেয়াল করুন, দ্রবণ সমান সমান দ্রব্য প্লাস দ্রাবক। যেহেতু 1%-এ দ্রবণের পরিমাণ রয়েছে 100 গ্রাম এবং দ্রব্যের পরিমাণ রয়েছে 1 গ্রাম, কাজেই দ্রাবকের পরিমাণ হবে 99 গ্রাম। যেহেতু উদ্দীপকে এ নং পাত্রের ঘনত্বের মান দেওয়া আছে 1.145 গ্রাম পার কিউবিক সেন্টিমিটার, সুতরাং লেখা যায় দ্রবণের ঘনত্ব সমান সমান 1.145 গ্রাম পার কিউবিক সেন্টিমিটার। যেহেতু 1 কিউবিক সেন্টিমিটার সমান সমান 1 মিলিলিটার, সুতরাং দ্রবণের ঘনত্ব হবে 1.145 গ্রাম পার মিলিলিটার। এখন আমরা উদ্দীপকের এ পাত্রে সালফিউরিক অ্যাসিডের দ্রবণের ঘনত্বের মান ব্যবহার করে দ্রবণের আয়তনের মান নির্ণয় করব। সুতরাং লেখা যায় দ্রবণের আয়তন সমান সমান
দ্রবণের ভর ডিভাইড বাই দ্রবণের ঘনত্ব, এবং আয়তনের একক হবে মিলিলিটার। সুতরাং যেহেতু উদ্দীপকের সালফিউরিক অ্যাসিডের শতকরা হার দেওয়া আছে 1%, এবং এই 1% থেকে আমরা দ্রবণের পরিমাণ পেয়েছি 100 গ্রাম, কাজেই দ্রবণের ভর এর বদলে হবে 100 গ্রাম এবং দ্রবণের ঘনত্ব হবে 1.145 এবং আয়তনের একক হবে মিলিলিটার। এটি হিসাব করলে পাওয়া যায় 87.336 এবং দ্রবণের আয়তনের একক হবে মিলিলিটার। যেহেতু উদ্দীপকে সালফিউরিক অ্যাসিডের শতকরা হার দেওয়া আছে 1% এবং এই 1% থেকে দ্রব্যের পরিমাণ পেয়েছি 1 গ্রাম, কাজেই লেখা যায় দ্রব্যের ভর অর্থাৎ W = 1 গ্রাম। এবং এখানে সালফিউরিক অ্যাসিডের দ্রবণের আয়তনের মান পেয়েছি 87.336 মিলিলিটার, কাজেই লেখা যায় দ্রবণের আয়তন অর্থাৎ V = 87.336 মিলিলিটার। যেহেতু উদ্দীপকে এ পাত্রে সালফিউরিক অ্যাসিডের দ্রবণ রয়েছে এবং সালফিউরিক অ্যাসিডের আণবিক ভরের মান 98, কাজেই লেখা যায় সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর অর্থাৎ ক্যাপিটাল M = 98 গ্রাম। এখন আমরা এই মানগুলোকে মোলারিটি সূত্রে বসিয়ে এ দ্রবণে অ্যাসিডের মোলারিটির মান নির্ণয় করব। সুতরাং সূত্র অনুসারে লেখা যায়, আমরা জানি S = W × 1000 ডিভাইড বাই MV। এখানে S হচ্ছে সালফিউরিক অ্যাসিডের মোলারিটি, W হচ্ছে সালফিউরিক অ্যাসিডের দ্রব্যের ভর এবং M হচ্ছে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভরের মান এবং V হচ্ছে দ্রবণের আয়তনের মান। সুতরাং লেখা যায় S = এখানে Wর মান পেয়েছি 1 গ্রাম × 1000 ডিভাইড বাই M এর মান পেয়েছি 98 মাল্টিপ্লাই V অর্থাৎ আয়তনের মান পেয়েছি 87.336, বা S = ডান পাশ অংশক হিসাব করলে পাওয়া যায় 0.1168 এবং মোলারিটি একক হবে মোলার। অতএব উত্তর হিসেবে লেখা যায় এ দ্রবণে অ্যাসিডের মোলারিটি = 0.1168 মোলার। সকলকে ধন্যবাদ দিই সুন্দরভাবে শোনার জন্য।